নমস্কার, কেমন আছো সবাই? লালটু কুন্তি কিচেন অ্যান্ড ব্লগে আরও একবার জানাই সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে রবিবার, এখন সকাল 10টা মতো বাজে। আজকে এখন থেকেই আমি ব্লগটা শুরু করলাম। এখন সকালের জন্য টিফিন করছি, ডিম রুটি করছি, দিয়ে করে দিচ্ছি। সকালে সবার টিফিন হয়ে গেল। আর এদিকে সবজি কেটে নিয়েছি। এই দেখো, এখানে কুমড়ো, পুঁই শাক আর বেগুন, আলু এগুলো কেটে নিয়েছি। এগুলো মাছের মাথা দিয়ে করব। আর ডিম রুটির সাথে শসা দেবো, লেবু দেবো, পেঁয়াজ দেবো, সস দেবো, দিয়ে ডিম রুটি বানাবো। আর এখানে কি বাজার এনেছে দেখাবো তোমাদেরকে। এবার টিফিন হয়ে গেছে? হ্যাঁ, এবার হচ্ছে। তাড়াতাড়ি করো, অনেক বেলা হয়ে যাচ্ছে না? আজকে একটু দেরি হয়ে গেছে। রোববার বলে কি তোমার গা পালকি দিয়েছে? না না, সেটা না। এত বেলা করে টিফিন দিচ্ছ? আজকে একটু দেরি হয়ে গেছে কারণ আমার দিদি ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম। ওর আবার জ্বর এসছে, গরমের সময় তো জ্বর হয়ে গেছে। আর যে টিফিন খাওয়া হয়নি, আর এসে এই সবে টিফিন বানাচ্ছি। রুটিগুলো আগে একটু সেঁকে নেবো। কালকেকার রুটি রাতে করেছিলাম, তারপর ডিম দিয়ে ভাজবো। সকালে উঠে ভাবি আজকের কাজগুলো ঠিকঠাক গুছিয়ে করব, কিন্তু সময়টা যে কিভাবে কেটে যায় তা বুঝতে পারি না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। এরপর অনেক কাজ আছে আর তোমাদের সাথে অনেক গল্পও আছে। তবে টিফিনটা কি করে বানাবো সেটা সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করব। দেখো, শসা, পেঁয়াজ, লেবু এগুলো তো দেবো, তার সাথে সস দেবো আর গোলমরিচ গুঁড়ো দেবো। এখন গরমকাল, তাই ফল খেতে খুব ভালো লাগে। সকালে তাই আমাদের একটু তরমুজ কেটে নেওয়া হয়েছে। টিফিনের সাথে এই তরমুজই খাওয়া হবে। দেখতে যেরকম লাল আর খেতেও খুব সুন্দর। কালকের এনেছে এই তরমুজটা বাজার দিয়ে, আর আজকে সকালে টিফিনের সাথে খাওয়া হচ্ছে। তোমাদের দাদাভাই আর বাবাকে খেতে দিয়ে দিলাম, আর ছেলে আর আমি একটু পরে খাবো, কেননা ছেলে এখনো খায়নি, ও পড়ছে, তাই ওকে দিয়ে তারপর আমি খাবো। কেমন হয়েছে? খুব ভালো। 10টা-15 সময় টিফিন করছি। আজকে একটু দেরি হয়ে গেছে। দুপুরে খাওয়াটা কখন যে হবে কি জানি। আজকে বাজার দিয়ে মাটন এনেছে, অনেকদিন পর এনেছে। অনেকদিন আমাদের মাটন হয়নি। আর একটা প্লাস্টিকে আছে, এই দেখো, এটা হচ্ছে মাটনের লেগ পিস। এটাকে বলে হয় টেংরি। বাটিতে খালি আলাদা বাটিতে, কারণ ওটার মধ্যে লোম টোম থাকতে পারে তো, এই আছে। এটা হচ্ছে টেংরি মাটন, আর এটা হচ্ছে মাটন। আর এইখানে সবজি কেটে নিয়েছি। এটা হচ্ছে মাছের মাথা দিয়ে করবো। এই মাছের মাথাটা আছে, এটা দিয়ে করবো। আর মাটন করার জন্য আলু, পেঁয়াজ কেটে নিয়েছি। আজকে আমাদের এই দেখো, এখানে দুধ আর টক দই এনেছে, আর টক দই পাতা হবে। এটা এখনো করা হয়নি, করবো। গরমের সময় প্রায় আমি বাড়িতে দই বানাচ্ছি, কেননা যতই তরকারি দিয়ে ভাত খাক না কেন, লাস্টে দই দিয়ে একটু ভাত খায়, তাই জন্য আমি বাড়িতেই তৈরি করে দিই। তাছাড়া কি বলতো, আমার ছেলেকে দেখেছি প্রায় সময় ও লস্যি কিনে খায়, আর আমি বললাম আমি তো দই করছি, তুই বাড়িতেই লস্যি বানিয়ে খাবি। তা ও বলল দোকানের লস্যি খেতে বেশি স্বাদ হয়। তা আমি কি বলবো বলো, আমি বললাম না রে, বাড়িতেই বানিয়ে খাবি, লস্যি বেশি খেতে ভালো লাগে। একটা দাদাভাই আমাকে রিকোয়েস্ট করেছিল দই পাতার রেসিপি দেখাতে। তা সেই দাদাভাই যদি তুমি দেখে থাকো এই ভিডিওটা, তাহলে বুঝতে পারবে আমি কি করে দই পাচ্ছি। প্রথমে দুধটা ভালো করে ঘন করে জাল দিয়ে নিতে হবে। আর যদি তুমি টক দই করো তাহলে তো চিনি দেবে না, আর যদি তুমি মিষ্টি দই করো তাহলে মিষ্টি মানে চিনি দিয়ে তুমি ফোটাবে। বেশ অনেকক্ষণ ফুটিয়ে একদম ঘন করে নেবে। তারপরে দুধটা একটু ঠান্ডা করে নেবে, কিন্তু দুধটা একদম ঠান্ডা করলে চলবে না।
এমন ঠান্ডা করতে হবে যেন আঙুলটা দুধের মধ্যে রাখলে আমরা যেন সহ্য করতে পারি, এরকম উষ্ণ ঠান্ডা রাখতে হবে। তারপরে একটুখানি দই নিয়ে দইটা ভালো করে ফেটিয়ে নিতে হবে, তারপরে ওই দইটা দুধের মধ্যে দিয়ে দিতে হবে। ব্যাস, এবার ঘেঁটে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিলেই দই হয়ে যায়। তবে এই পাত্রটা একটু গরম জায়গায় রাখতে হবে, তাই আমি টেবিলের উপরে এই গরম জায়গাটায় রেখে দেবো। একটু তোয়ালে চাপা দিয়ে দিয়েছি, দেখা যাক দইটা কেমন হয়, তোমাদেরকে দেখাবো। আর এদিকে রান্নাটাও চাপিয়ে দিয়েছি। আজকে অনেকটা সবজি হয়ে গেছে, দুবেলা ধরে খেতে হবে। দেখো, এক গামলা হয়ে গেছে সবজি। যাই হোক, সবজি তরকারিটা আমার হয়ে গেছে। কি বলো তো, ছুটির দিনগুলো আমি একটু বেশি করেই তরকারি করি, কেননা আবার রাত্রিরে রান্না করতে হবে, তাই একটু বেলা করে করি আর বেশি করেই রান্না করে নিই, যাতে আর রাতে করতে না হয়। মটনটা মশলা মাখিয়ে প্রেসার কুকারে দিয়ে আগে সিদ্ধ করে নিই, মানে হাফ সিদ্ধ মতো করে নিই, তারপরে সেই মটনটা কষিয়ে রান্না করি। এই পদ্ধতিতেই আমি রান্নাটা করি। আর এদিকে তো আমার চাটনিও হয়ে গেছে, আর মটনটা এখনো সিদ্ধ হচ্ছে, তারপরে এরপর কষিয়ে রান্না করা হবে। আর এদিকে ভাত হয়ে গেছে। ভাত কিন্তু আমি গ্যাসে করি না, ভাত আমার উনুনেই করা হয়। আর ছাদে আমাদের একটা উনুন আছে, সেই উনুনেই এই ভাত করা হয়। তারপরে দেখো, মটনও আমার হয়ে এসেছে প্রায়। এবার একটু গরম মশলা দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। মানে রান্না আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এই রান্না করতে করতে আমি কিছুটা বাসন ছিল সেগুলোও মেজে নিয়েছি, আর রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি মুছে টুছে। দেখো বন্ধুরা, তোমাদের দিদি ভাই এখন রিলস করছে। সন্ধেবেলা লাইট জ্বালিয়ে। কি গো, হয়ে গেল? আর কত বাকি আছে? আর একবার করলে হয়ে যাবে। আচ্ছা, কটা করলে? ওই 2-3টে করলাম মোটে। তোমরা কিন্তু শর্টস গুলো দেখো। হ্যাঁ, আবারও ফিরে এলাম। এখন 10টা প্রায় বাজতে যায়। কিছু শর্টস ভিডিও করছিলাম, তাই জন্য দেরি হয়ে গেছে। দেখো, আমি রেডি হয়ে আছি, এই অবস্থায় চলে এসেছি কাজ করতে। ভাত বসিয়ে দিয়েছি, আর কটা বাসন ছিল এই মেজে নিচ্ছি, এবার খেতে দিয়ে দেবো। যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ। সকালে দই পেতেছিলাম, আর কেমন বসেছে তোমাদেরকে দেখাবো। এই দেখো, এটা মিষ্টি দই, খুব সুন্দর বসেছে। এটা হচ্ছে টক দই। টক দইটা এরকম হয়ে গেল, একটু জল রয়ে গেছে। মিষ্টি দইটা ভালো হয়েছে। সকাল 11টা নাগাদ দিয়েছিলাম, আর এখন রাত 11টা বাজে। দই আমার হয়ে গেছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই আমার পাশে থাকবেন, আর আমাকে এইভাবেই সাপোর্ট করবেন। আমি যেন আরো নতুন নতুন ব্লগ দিতে পারি, ভালো ভালো ভিডিও দিতে পারি। আর ব্লগটা কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর নিজের পরিবারের খেয়াল রাখবে। আবার দেখা হবে পরের একটা ব্লগে। টাটা, গুড নাইট।